কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। এর আগে যে ভিডিও আমি দিয়েছি তারই কন্টিনিউয়েশনে এটা আমি তৈরি করছি যে যারা কোনো বিশেষ ব্যাপার নিয়ে ম্যানিফেস্ট করতে চায়, কিভাবে তারা শুরু করবে। এটাই টপিক ছিল। আগের ভিডিওতেও আমি এরকমই বলেছি। তো সেগুলো যারা আগের ভিডিও দেখবে তারা লিঙ্কটা ধরতে পারবে। যাদের দরকার তারা আগের ভিডিওটা ফলো করতে পারো। তো এখন যেটা কয়েকটা জিনিস বলে নেই যে এর মধ্যে খেয়াল রাখতে হবে যে মেডিটেশন কিন্তু মাস্ট। ২ বেলা হলেই ভালো হয়, বা একবেলা একটু বেশি সময়, আরেকবেলা ৫-৭ মিনিট করলেও হবে। কিন্তু দুবেলা হলে ভালো মেডিটেশন। এটা খুব হেল্প করে মনকে পজিটিভ রাখতে এবং ম্যানিফেস্টেশনের জন্য যেই উদ্দেশ্য সে এগোতে চাইছে। ঠিক আছে? এর পরে যেটা রয়েছে সেটা যেটা অনেকেই বলে না বা জোর দেয় না, হালকা এক্সারসাইজ কিন্তু দরকার। যার যতখানি যেরকম এক্সারসাইজ পছন্দ হালকার মধ্যে, এটা কিন্তু খুব দরকার। হ্যাঁ? এই জন্য টাইম টেবলে এই মেডিটেশন আর হালকা এক্সারসাইজ এটা কিন্তু মাস্ট। মাস্ট বলতে কি, যে নিজের প্রোগ্রেস চাইবে, ল অফ অ্যাট্রাকশন ভালো করে প্র্যাকটিস করতে চাইবে, তার জন্যই এটা। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস বলতে পারি, যেটা এই লাইনে প্রত্যেকেই করেও থাকে, কিন্তু নিয়মিতভাবে বলব, সেটা হলো গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতা স্বীকার। এই কৃতজ্ঞতা ডেইলি ৪টে, ৫টা, ৬টা যে যতটা পায়, ওরকমভাবে সে ডেইলি বেসিসে লেখা। বাইরে যাচ্ছি, কোনো জিনিস চোখে পড়লো, রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাও তো সরকার তৈরি করেছে। আমি সরকারকে থ্যাঙ্কস তো দেবোই। রাস্তাকেও থ্যাঙ্কস দেবো, যারা লেবাররা কাজ করেছে। খুঁজলে কৃতজ্ঞতা স্বীকার করার বহু টপিক পাওয়া যায়। নিজের হেলথ নিয়ে, নিজের হেলথকে, ঈশ্বরকে, যে ঈশ্বর মানো। তারপরে যেটুকু টাকা পয়সা আছে সেই টাকা পয়সাকে থ্যাঙ্কস দেওয়া। এটা তো মানে বেসিক, প্রত্যেকে জানে কীভাবে করতে হয়। এটা কিন্তু ডেইলি হ্যাবিটের মধ্যে রাখতে হবে। এটা বললাম। আচ্ছা, আরেকটা যেটা অবশ্য করণীয় সেটা হলো মেন একটা কথা জেনে রাখা যে হাউ, হোয়েন, হোয়াই এসব প্রশ্ন যেন এর মধ্যে না থাকে। আমি ম্যানিফেস্টেশন করছি, কবে হবে, কী করে হবে, হ্যাঁ? কেন হচ্ছে না, এইসব জিনিস কিন্তু দেরিই করে ম্যানিফেস্টেশন। এগুলি কিন্তু একেবারেই, কারণ কী করে হবে, কবে হবে, এটা কিন্তু টোটালি অবচেতন মনের কাজ। এটা মানুষের কাজ নয়। একেকজনকার মনের গঠন একেক রকমের হয়। ওই জন্য একেক মানে টাইমিংয়ের ব্যাপারটা আরকি। একেকজনের মানসিক অবস্থা, গঠন ভিন্ন, ভিন্ন। ওই জন্য আগের থেকে ওটা কেউ কিচ্ছু বলতে পারে না যে কখন হবে, কী হবে। ওটা এমনভাবে যখন দেখা যায় যে বেশিরভাগই ম্যানিফেস্টেশন যখন হয়, দেখা যায় হয়তো আচমকা হঠাৎ হয়ে গেল, যখন ওই নিয়ে ভাবছিই না। ওটাই নিয়ম। ওই নিয়ে ভাবলে কী হয় না, একটা ভেতরে একটা এনজাইটির মতো তৈরি হয়। হচ্ছে না, কেন হচ্ছে না, কী হচ্ছে? হুম? এখনো হলো না। এইগুলো থাকলে কী হয় না, মনে ব্লক তৈরি হয়। আর ব্লক হলে আরও ম্যানিফেস্টেশন বাধা দেবে। ওই জন্য একদম ভুলেই যাই। একটা জিনিসটা করে যাচ্ছি, আমার কাজ হলো মনকে পজিটিভ করা। ঠিক যে জিনিসটা চাই সেই জিনিসটা ভাবা, আনন্দ সহকারে ভাবা, ফিলিংস নিয়ে ভাবা, ব্যাস এটাই আমার কাজ। কবে হবে, কীভাবে হবে সেটা আমার কাজই না, ওটা আমার। এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা খেয়াল রাখতে হয় সেটা হলো কোনো নেগেটিভ সিচুয়েশন আসলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। ভাবতেই হবে না। এবং সেটা হলো যে যাই বলুক, যে যাই, কারণ যারা লোকেরা নানান কথা বলবে, নেগেটিভ কথা বলবে, তো সবথেকে বড় কথা, আমি কী চাইছি লোককে বলারই দরকার নেই। নিজে লেখো, ব্যাস। লোককে বলার দরকার নেই। আচ্ছা, কে কী বলছে, নেগেটিভ কথা বলছে, উল্টো কথা বলছে, শোনার দরকার নেই, সরে এসো। কারণ অনেকে সিনিয়ররা বোঝাতে চাইবে অনেক কিছু, অনেক সময় বলে যে আমাদের তো অভিজ্ঞতা আছে, থাকতে পারে। তাদের যেমন চিন্তা, সেমনি তাদের জগৎ তৈরি হয়েছে। তাদের ম্যানিফেস্টেশন সেভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ? আর সেটাই তাদের অভিজ্ঞতা হয়েছে। তারা তো আর পজিটিভনেস প্র্যাকটিস করে, করে এগোয়নি। যারা করেছে তারা তোমাকে ভালো কথা বলবে।
তো এটা খেয়াল রাখতে হবে। কে কি তারা তাদের দিক দিয়ে তারা ঠিক। তাদের অভিজ্ঞতা, তাদের চিন্তা যেমন তেমনি তাদের অভিজ্ঞতা, তেমনি তাদের সাজেশন। এটা দেখতে হবে তো। তাদের কাছে সেটাই বাস্তব। কারণ সেটাই তারা দেখেছে। আর যারা পজিটিভনেস নিয়ে থেকেছে তারা টোটালি পজিটিভ জিনিসটাই তাদের অভিজ্ঞতায় এসছে। এরকম লোক খুব কমও পাবে। বেশি লোক পাবে না। আছে, কম আছে। যে পজিটিভনেস নিয়ে থেকেছে আর পজিটিভ জিনিস সবসময় ম্যানিফেস্ট হয়েছে, খুব কম রেয়ার লোক। তো এগুলো খেয়াল রাখতে হবে। আর 3 ডাইমেনশন মানে বাস্তবিক জগৎ বলতে আমরা যা বুঝি, তাতে যাই ঘটুক না কেন, ওটা নিয়ে বেশি মাথা ঘামাবার নেই। মানে ভালো যদি ফেভারিট জিনিস হয় তার তো ভালো, ঠিক আছে। যেটা আমি চাইছি না, আনপ্লেজেন্ট জিনিস হচ্ছে, ওটা আগের চিন্তার ফল হচ্ছে, আগের চিন্তার রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ, তোমার বর্তমান চিন্তার রিফ্লেক্ট না। বর্তমান চিন্তা যদি ব্যবসার উন্নতি হয় আর তুমি যদি দেখছো ডাউন যাচ্ছে, তো সেটা আগে যে চিন্তা হচ্ছে তার ফসল নেই, তার ফল নেই, সেটাই যাচ্ছে। আগে যে চিন্তা তারই ফল ফলছে। অজান্তে হয়তো সেই চিন্তাগুলো হয়তো অজান্তে করা হয়েছে। তো ওই জন্য 3 ডাইমেনশন বা যেই দুনিয়ায় আমরা রয়েছি, সেটা তুমি এখন যেটা তৈরি করছো তাতে নতুনভাবে তৈরি হবে। ওই জন্য ওই নিয়েও মাথা ঘামানোর নেই। বাইরে যাই হোক না কেন আমি নিজের মতো চিন্তা করে যাবো, ভিজুয়ালাইজ করে যাবো। ঠিক আছে? আচ্ছা, এবার আগে যা হয়েছে তারপর থেকে বলছি। তো আগে যেমন বলা হয়েছিল যে ২-৩ দিন সময় নিয়ে লিখে বার করতে, যে এক্সাক্ট ভেতর থেকে আমি কী চাইছি। পার্টিকুলার সেই সাবজেক্টটা, যে সাবজেক্টটা নিয়ে আমি কাজ করতে চাই। ঠিক আছে? ধরো বেরিয়ে আসলো ব্যবসার দিকে আমি ইনকামটা বাড়াতে চাইছি। একটা কথা, যেকোনো যেটা ভেতর থেকে আসছে, একদম ভেতর থেকে। এবার দেখতে হবে ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজ তখন দেখা হবে যে যেই চাইছি যেটা, সেটা খুব সহজভাবে ভেতরে আসছে, ভেতর থেকে বেরিয়ে আসছে মাথায়। আর তখন যদি একটা চেয়ারে আমি আরাম করে বসে বা শুয়ে যদি ভিজুয়ালাইজ করতে চাই, মানে একটা কল্পনা চিত্র দেখতে চাই যে হ্যাঁ, ব্যবসাটা আমার গ্রো করছে। কারণ ব্যবসা নিয়েই কথা হচ্ছিল, এক্সাম্পল দিচ্ছিলাম। তাহলে ভেতরে যে একটা আনন্দের আসবে, একটা স্ফুরণ আসবে যে হ্যাঁ, এইটাই আমি চাইছি, এটাই আমি কল্পনায় দেখছি আমার বিজনেস এরকমভাবে রাইজ করছে। এখানে একটা কথা বলে নিই, এই ভিজুয়ালাইজেশন কী হবে না, যেই সিনটা চিন্তা করে আনন্দ পাচ্ছি, সেই চিন্তাটাকে বেছে নিতে হবে। এবং ওই একই ধরনের একই রকম চিন্তা কিন্তু করতে হবে। আজকে এক ধরনের চিন্তা দিয়ে ভিজুয়ালাইজ করছি, কালকে অন্য এমনি করলে হবে না। একই টাইপের চিন্তা, একই চিন্তা তোমাকে ধরে রাখতে হবে, ওটাই বারবার। আর সেগুলো খুব বড় চিন্তা না, ৮ মিনিট ৪৫ সেকেন্ড, এর মধ্যে একটা ছোটো পিকচার মানসিক, ওটা বারবার ওটাকেই রিপিট করে যেতে হবে, যাতে মাইন্ড রিপিটেশনটাকে নেয়। ঠিক আছে? আর যে চিন্তা সবথেকে আনন্দ দিচ্ছে, মানে এই ব্যবসার উন্নতি বা যেটা আমি চাইছি, সেটা নিয়ে কয়েক রকমভাবেই আমি ওটা ভিজুয়ালাইজ করতে পারি। তো যেই ভিজুয়ালাইজ বা যেই স্টোরি আমি তৈরি করছি, ৮ মিনিটের বা ৪৫ সেকেন্ডের, তো তার মধ্যেও যখন লেখার সময় লিখে ঠিক করতে হয় যে কোনটা বেশি আনন্দ দিচ্ছে, মানে সঠিক মনে হচ্ছে। এখানেও তাই। যেই ধরনের চিন্তা, যেই ধরনের পিকচার, মুভি পিকচার মানে নিজের তৈরি করা মনের ভেতরে, সেটা যেই ধরনের চিন্তা আমাকে সবথেকে বেশি ভিজুয়ালাইজেশন আনন্দ দিচ্ছে, ওইটাকে বাছতে হবে। সিলেক্ট করতে হবে। এই ২-৩ বার ওরকম তৈরি করে নিয়ে যেটা সবথেকে ঠিক মনে হচ্ছে। এবং ওটা যখন আমি চিন্তা করব, তখন দেখা যাবে যে বিনা কষ্টে ওটা যেন সহজভাবে ভিজুয়ালাইজেশন হচ্ছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব সহজ জিনিস, এবং যেটা স্বাভাবিকভাবে যত হচ্ছে সেটাই ভালো কাজ করে। আচ্ছা, তার কয়েকদিন পর অ্যাফার্মেশন তৈরি করা যায়। আমি তক্ষুনি বলছি না। কয়েকদিন পর যখন ভিজুয়ালাইজেশনটা মনে হচ্ছে হ্যাঁ, এই চিন্তাই যতবার করছি আমার ভালো লাগছে, খুব সহজে হচ্ছে, তখন সেটা আমি বেছে নিলাম। অ্যাফার্মেশন তৈরি করে নিলাম সহজভাবে, প্রেজেন্ট টেন্সে, যেন ওটা এখনই হচ্ছে। এটা যারা এলওআই প্র্যাকটিস করে তারা মোটামুটি জানে কী ধরনের লিখতে হয়। আমি জিনিসটা বলে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিপ্টিংও তাই। যদি জিনিস ঠিক হয়ে যায়, সাবজেক্ট ঠিক হয়ে যায়, টপিক ঠিক হয়ে যায় যে এই টপিকের মধ্যে আমি চিন্তা করব, এইটি ভেতর থেকে আসছে, তখন দেখা যাবে কী ভিজুয়ালাইজেশন, কী স্ক্রিপ্টিং, কী অ্যাফার্মেশন সব যেন মনে হচ্ছে না এক হয়ে গেছে। সবই সহজ, তখন আলাদা করে চেষ্টা করে করতে হচ্ছে না। এই অবস্থায় নিজেকে আনতে হবে। আর ওই যে বাইরে যাই ঘটুক, আমি যেটা চিন্তা করছি ওটাকে আমার গ্রহণ করতে হবে, কারণ ওটাই কিন্তু মন নেবে এবং ওইটাই কিন্তু এরপরে আস্তে অ্যাক্টিভেট হবে।
এটাই কিন্তু মোটামুটি নিয়ম আমি যেটা বললাম। ঠিক আছে? এরপরে সেই সাবজেক্টের উপরে যখন ব্রেন যখন ওটা নিতে আরম্ভ করে, অবচেতন মন, তখন নানা রকম পথ প্রদর্শন ব্রেন করতে আরম্ভ করে। তখন যদি দরকার হয় কোনো সেই সাবজেক্ট, যেমন বিজনেস নিয়ে কোনো নতুন আইডিয়া আসলো, কোনো অফার আসলো, তখন যদি প্রয়োজন হয় এই লাইনের যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে, এই লাইনের যেই লাইনটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো, যে বিজনেস হয়তো বিজনেস বা যেই লাইন, সেই লাইনে যদি কোনো মানে অভিজ্ঞ ব্যক্তি হয় তার কাছ থেকে পরামর্শ নিতে পারো যে আমি এই বিজনেসটা, এই আইডিয়া এসছে, হ্যাঁ, তুমি এক্সপার্ট লোক, তুমি বলো কীভাবে করতে পারো, এটা তোমার উপরে। তখন সেই লাইনে তুমি অভিজ্ঞ লোকের কাছ থেকে বা নানানভাবে যেখান থেকে তুমি নলেজ চাও, সেই নলেজ তুমি জোগাড় করে তুমি কাজে এগোতে পারো। মোটামুটি জাস্ট আমি একটা আইডিয়া দিলাম যে এইটাই প্রসেস, এইভাবে করা, এইভাবে করতে যাওয়া, আর নিজের মতো করে নিজের উপরে বিশ্বাস রাখা। আর যার জন্য এই বিশ্বাস রাখার জন্য আমি বলছি যে ছোট, ছোট আমি ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করতে বলি সবসময়, শুধু এই জন্যে যে এগুলো একটা নিয়ম। না, ১ম এ নিয়মগুলো জানলাম, আর ১ম এ যে বড় জিনিস উপরে লাগানো হয়, তো জানা নিয়ম, ঠিক নিয়মও অনেক সময় কনফিডেন্স না থাকার জন্য মিস করে যায়। ওই জন্য ছোট, ছোট সাবজেক্টের উপরে এই নিয়মগুলো অভ্যাস করতে, করতে যখন কনফিডেন্স হয়ে যায় যে হ্যাঁ, এতগুলো করেছি, এতগুলো ম্যানিফেস্ট হয়েছে, হয়তো প্র্যাকটিস, আমি তো এখনও প্র্যাকটিস করি ছোটোখাটো জিনিসের উপরে। তো হয়তো তখন যখন মনে হয় যে হ্যাঁ, এতগুলো যখন ম্যানিফেস্টেশন হয়েছে, তার মানে টেকনিকটা কাজ করে। আর ও তো করেই, আমি জানি করে। এখন এরকম হয় যে ছোটোখাটো ম্যানিফেস্টেশনের মধ্যে হয়তো অনেকগুলো হলো, কিছু হলো না, ওই নিয়ে মাথা ঘামাতে নেই। যেটা হচ্ছে সেই দিকে মন রাখতে হবে। তো এই করতে, করতে আস্তে, আস্তে কনফিডেন্স গ্রো করে। ওই জন্য ছোটোখাটো ম্যানিফেস্টেশন করতে যেতে হয়, করে থাকতে হয় এক নাগাড়ে। মানে কন্টিনিউশনে রাখতে হয় ওটা। তো ঠিক আছে, এটাই আমার বক্তব্য ছিল। প্র্যাকটিস করো তোমরা, যেমন হবে জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।